ভাই আপনাকে বললাম খেলে দেখতে ম্যাচ আপনার। ঠিক আছে আমি ব্যাটিং আই করব। রাজশাহী কলেজটা আপনাদের কেমন লাগে, এই কলেজে কারা কারা পড়েন এবং এই মাঠটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে, এই ছেলেটাকে কে কে চিনেন, আমার কাছে রাজশাহী শহর কেমন লাগছে এবং আমি রাজশাহীতে কেন আসছি সেটা বিস্তারিত জানাবো এই ভিডিওতে। আসসালামু আলাইকুম। সকাল সকাল একটু পাঙ্কু মেরে যাচ্ছি খেলার মাঠে, কিন্তু খেলার মাঠে এই ড্রেস আপ কেন? আচ্ছা যাই হোক, আমি যাচ্ছি এখন ঈশ্বরদী আলহাজ স্কুল মাঠে। যাওয়ার পথে একজন আমাকে বললো, ভাইয়া আজকে আপনাকে অনেক সুন্দর লাগতেছে। তো নিজেকে দেখতে দেখতে চলে আসলাম ঈশ্বরদী আলহাজ টেক্সটাইল মিলস স্কুল মাঠে। মাঠে ঢুকতে সবার প্রিয় সাব্বির মামা, যার হাসি আমরা সবাই ভালোবাসি, তার দেখা মিলে গেল। ব্যাটিং এর উদ্দেশ্যে মাঠে নামলো রায়হান ভাই আর ঋত্বিক। আজকে আমাদের টিমের খেলা ছিল, কিন্তু আমি এখন রেডি হয়ে মাঠে নামলাম না কেন? আসলে আজকে আমি খেলবো না, আমি আজকে যাব রাজশাহীতে। রাজশাহীতে যাওয়ার উদ্দেশ্যে চলে আসলো তামিম। আজকে আমি আর তামিম যাবো রাজশাহীতে, কিন্তু হঠাৎ কেন রাজশাহীতে যাচ্ছি এটাই জানতে পারবেন ভিডিওর লাস্টে। আমাদের ঈশ্বরদী থেকে রাজশাহী প্রায় 80 কিলোমিটার হয় এবং আমাদের বাইকে যাইতে প্রায় 1 ঘন্টা 40 কি 50 মিনিটের মতো লাগবে। বর্তমানে তামিম রাইড করতেছিল, আমি পরিবেশ এবং বাতাসের ফিল নিতেছিলাম, সাথে ভিডিও নিতেছিলাম। আমরা দুজন বের হয়েছিলাম 11:30 পরে। প্রচন্ড গরম থাকায় আমরা কাটাখালী মোড়ে একটু বাইককে রেস্ট দিলাম, কারণ প্রচন্ড গরম ছিল। কিছুক্ষণ নিজেদের এবং বাইককে রেস্ট দেওয়ার পর আমরা আবারও রওনা দিলাম রাজশাহীর উদ্দেশ্যে। দেখতে দেখতে চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার ও পরিচ্ছন্ন শহর রাজশাহী শহরে। কিছুদিন আগে আমি রাজশাহীতে গেছিলাম, যাওয়ার পরে রাজশাহীর প্রেমে পড়ে গেছি। এত সুন্দর শহর যা ভাষায় প্রকাশ করা যাবে না, আপনারা গেলেই বুঝতে পারবেন। যখনই রাজশাহী যাওয়ার প্ল্যান উঠলো আমি কিন্তু না করতে পারি নাই, কারণ রাজশাহী শহর আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, তাই বারবার ইচ্ছা করে রাজশাহী শহরে আসতে। কিন্তু কথা হলো, আমি রাজশাহী শহরে কেন আসলাম বা উদ্দেশ্য কি আজকে রাজশাহীতে আসার, আচ্ছা বলতেছি। তার আগে এখন আমাদের যেতে হবে হোটেল এক্স রাজশাহীতে। এই পথে যে রাজশাহী কলেজ পড়ে এটা আমাদের জানা ছিল না। তামিম আর আমি কখনো রাজশাহী কলেজে আসিনি, তো ভাবলাম যেহেতু সময় আছে আমরা একটু ঘুরে আসি রাজশাহী কলেজ থেকে। অনেক প্রশংসা এবং অনেক ভিডিও দেখছি এই কলেজের, বাট বাস্তবে আসা হয়নি। তো আজকে এখন আমরা ঘুরে দেখবো রাজশাহী কলেজটা। এই কলেজে কারা কারা পড়েন অবশ্যই কমেন্ট করবেন। তো আমরা রাজশাহী কলেজ ঘুরে দেখলাম, আসলে অনেক সুন্দর এই রাজশাহী কলেজটা। রাজশাহী কলেজের সব থেকে সুন্দর লাগছে আমার কাছে রাজশাহী কলেজের মাঠ, দারুণ একটা মাঠ ছিল। তো এই মাঠে কারা আমাদের সাথে খেলতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের হাতে খুব একটা সময় না থাকাতে আমরা সেইভাবে রাজশাহী কলেজ ঘুরতে পারি নাই। তো নেক্সট টাইম আবার আসবে রাজশাহী কলেজে এবং সম্পূর্ণ ঘুরবো। আমরা আবারও হোটেল এক্স এর উদ্দেশ্যে রওনা দিলাম। ফাইনালি আমরা পেয়ে গেলাম আমাদের প্রথম গন্তব্য হোটেল এক্স রাজশাহী। যেহেতু জুম্মার দিন ছিল, আমি আর তামিম গাড়ি গ্যারেজ করে চলে গেলাম নামাজের উদ্দেশ্যে। আমাদের হাতে সময় কম ছিল। হোটেল এক্স থেকে একটু সামনে ছিল জনস্বাস্থ্য প্রকৌশল ক্যাম্পাস জামে মসজিদ। তো আলহামদুলিল্লাহ নামাজ শেষ করে আমরা আবারও রওনা দিলাম হোটেল এক্স এর উদ্দেশ্যে। এবার আমরা ঢুকবো ভিতরে। আমরা এখানে বসেছিলাম সাকিবের আশায়, কারণ সাকিব আমাদের বলছে তোমরা এখানে বসো, আমি আসতেছি। এত বড় একটা হোটেলে আমি আর তামিম ফ্রি ফ্রি এসির বাতাস খাচ্ছি, এটা ভেবে আমাদের খারাপ লাগলো, আমরা অর্ডার করলাম। আমি আর তামিম 2টা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করছিলাম। বিল হাতে পাওয়ার পরে বুঝলাম যে না, আমরা আসলে ফ্রি ফ্রি এসির বাতাস খাই নাই। এর আগে কখনো এত দামি হোটেলে ঘোরার অভিজ্ঞতা হয়নি, তো একটু ঘুরে দেখতেছিলাম। তো দেখে আমাকে দেখার জন্য অনেকজন দাঁড়াই ছিল। তামিম বলতেছে, ভাইয়া দেখো দেখো তোমার কত ফ্যান ফলোয়ার বাইরে দাঁড়াই আছে। তামিমকে বললাম, ভাই আরএস ফাহিম চৌধুরী এই হোটেলে আছে, আমাকে দেখার জন্য না, তাকে দেখার জন্য ভিড় জমাচ্ছে। বেচারার ফোনে অনেক দাগ আছে, বাট মনে কিন্তু এক ফোঁটাও দাগ নাই। এরই মধ্যে সাকিবের দেখা মিললো, সে খুবই ব্যস্ত ছিল, বললো বসো আমি আসতেছি। আমি আর তামিম বসে বসে অপেক্ষা করতেছিলাম কখন সাকিব ভাই আসবে, কখন সাকিব ভাই আসবে। তো খুব জলদি দেখলাম সাকিব ভাই নিচে চলে আসলো। সাকিব বললো চলো 3 তলা যাই, ফাহিম ভাইয়ের সাথে দেখা করাই দেয়। তো আমি খুবই খুশি হলাম, কারণ এর আগে আমি কখনো ফাহিম ভাইয়ের সাথে দেখা করি নাই। আমি খুবই এক্সাইটেড ছিলাম। ফাহিম ভাই ছিল 3 তলাতে, তো আমরা লিফটে করে উঠলাম এবং আমাদের দেখতেছিলাম যে না, 3জনকে কিন্তু অনেক ভালো লাগতেছিল। ফাহিম ভাইয়ের রুম ছিল 314 নম্বর। তো ঢোকার পরে দেখলাম অনেক মানুষ দাঁড়াই ছিল, ফাহিম ভাই আড্ডা দিতে ছিল। তো আমি কখনো ফাহিম ভাইয়ের সাথে কথা বলিনি, কি বলবো ভাবতেছিলাম, অনেক নার্ভাস ছিলাম আমি কখনো ভাবিও নাই যে ফাহিম ভাই এত ফ্রেন্ডলি মাইন্ডের একটা মানুষ হবে। আমার সাথে খুব জলদি ফ্রি হয়ে গেছিলাম, আমরা দুজন খুব গল্প করতেছিলাম, আড্ডা করতেছিলাম। তো আমাদের দুজনের টপিকটা কি ছিল একটু শোনেন তার মুখ থেকেই। ওই যে এই জায়গায় দাঁড়ায় যে বলটা করো না, ওটাই পেস আমি ভয় পাই না। ওর কিছুদিন আগে আমার সামনে ভিডিও আসছিল, দেখছি আমি ক্রিকেটের প্রতি আমি একটু উইক। ভাই একদিন আপনারা একটা ম্যাচ খেলেন আমাদের সাথে, আমরা ইনশাআল্লাহ ভাই আপনাকে বললাম খেলে দেখতে ম্যাচ আপনার। ঠিক আছে আমি ব্যাটিং আই করব। ব্যাটিং না দিলে কেমন হয় ভাই? ভাই 2বার আপনার দিন ছোটবেলা আছে না 5-6 হয়ে গেল, আপনার 3 বার দিলেন না। আমি আউট হওয়ার পরে ইয়ের আউট ছোটবেলা মই এটা করতাম না, বল আমার ব্যাট আমার আরেকবার খেলে খেলতে দিব না। আমরা না খেলতে মানে যাইতে মন চায় খেলতে, আমরা যদি খেলতে নামি
তো মানুষ তো খেলতে দিব না আমি গ্রামে খেলি আমার বাড়ির দিকে ফুটবল চিটাং আমি আলাদা হয়ে গেছি ওরা যে একটা মাঠে যে ক্রিকেট টিকেট খেললে পড়ছে এই যে ব্যাডমিন্টন প্লেয়ার আমার টিমও খেলে আর আমার সাথে খালি খেলতে চায় চাপ টুক মারে এই চাপ ঠেকাতে পারবো না তোর গায়ে কিন্তু হারে অনেক সময় জিতাই দেওয়া লাগে না মাঝে মধ্যে জিতাই দেওয়া লাগে মাঝে মধ্যে একটু স্যাক্রিফাইস করা লাগে আমি স্যাক্রিফাইস করা হবে অনেকক্ষণই ফাহিম ভাইয়ের সাথে কথা বলার সুযোগ হলো। তো 4টার দিকে তার সুলতান ডাইন্সের ওপেনিং আছে, তো এখনই তাদের বের হতে হবে, সময় হয়ে গেছে অলরেডি। একটা মানুষের উপর কতটা ভালোবাসা থাকলে এইভাবে উপরে চড়া ভিড় হয়। তো সাকিব বলল চলো আমরা একসাথে সব সুলতান ডাইন্সের উদ্দেশ্যে রওনা দিই। তো এরই মধ্যে আমার একটা ইম্পর্টেন্ট ফোন আসে, আমার মানে খুবই জরুরিভাবে ঈশ্বর দিতে যাইতে হবে, তার জন্য আমি খুব টেনশনে পড়ে যাই এখন কি করব না করব। প্ল্যান করলাম যে আমি ঈশ্বর দিতে চলে যাব, কারণ খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ ছিল। এইদিকে দেখি সাকিব ভাইয়ের ফ্যান ফলো সাকিবের সাথে ছবি তুলতেছে। সত্যি কথা বলে আমি সাকিব ভাইয়ের বিগ ফ্যান, আমার খুবই ভালো লাগে, কারণ মানুষ হিসাবে পুরো পারফেক্ট। বাইরে বের হয়ে দেখি ব্যাপক পরিমাণ ভিড়, কারণ ফাহিম ভাই আসছে বুঝতেই পারতেছেন। ভেবেছিলাম তাদের থেকে বিদায় নেব, সেই সুযোগটা হয়নি কারণ ব্যাপক পরিমাণ ক্রাউড ছিল। তো তামিমকে বললাম ভাই আমাকে একটু স্টেশনে নামাই দিয়ে আসতে, তো সেই উদ্দেশ্যে আমরা স্টেশনের দিকে রওনা দিলাম। 4টার দিকে ছিল ঢাকাগামী ট্রেন পদ্মা, তো আমরা ধরতে পারবো কিনা জানি না, অলরেডি 4:16 বেজে গেছিল। প্ল্যান ছিল তামিমের সাথে ব্যাক করবো, বাট উপায় হয়নি। তো তামিমকে বললাম তোমরা এখানে এনজয় করো, আমি ঈশ্বরদীর চলে যাই। তো তার থেকে বিদায় নিলাম। স্টেশনে এসে আমি ভিতরে ঢুকলাম এবং গিয়ে হতাশ হলাম, কারণ মাত্র 10 মিনিট আগে কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছিল। আমার ঈশ্বর দিতে যাইতেই হবে, তো বিকল্প পাওয়ার চেষ্টা করলাম, তো পেয়ে গেলাম বাস। রাজশাহী শহর এবং রাজশাহীবাসী টাটা বাই বাই, আবারও দেখাবো আপনাদের রাজশাহীতে কোনো এক সময়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছিল আজকের ভিডিও, আল্লাহ হাফেজ।